এক সময় মানুষের সংখ্যা বেড়ে গেল, আর ঈশ্বর দেখলেন যে তাদের মধ্যে খারাপ চিন্তা খুব বেড়ে গেছে। মানুষের প্রতিটি চিন্তাই ছিল মন্দ। মানুষের দুষ্টতা দেখে ঈশ্বর দুঃখ পেলেন। তিনি স্থির করলেন সমস্ত জীবজন্তু সহ পৃথিবীকে ধ্বংস করবেন। কিন্তু দয়াল ছিলেন সম্পূর্ণ আলাদা। তিনি সৎ, ধার্মিক এবং ঈশ্বরভক্ত মানুষ। দয়াল ঈশ্বরের পথ অনুসরণ করতেন। তার 3 ছেলে ছিল, শেম, হাম ও দেব। তখন পৃথিবী জুড়ে ছিল সহিংসতা ও দুর্নীতি। তাই ঈশ্বর দয়ালকে বললেন, এই পৃথিবীর সব জীবের শেষ সময় এসে গেছে। তুমি গফের কাঠ দিয়ে একটি বড় নৌকা বানাও। নৌকার দৈর্ঘ্য 300 কিউবিট, প্রস্থ 50 কিউবিট আর উচ্চতা 30 কিউবিট হবে। তাতে একটি জানালা, একটি দরজা এবং 3টি তলা তৈরি করবে। ঈশ্বর আরও বললেন, আমি মহাপ্লাবন পাঠাবো, যা স্থলভাগের সব প্রাণীকে শেষ করে দেবে। কিন্তু তোমার ও তোমার পরিবারের সঙ্গে আমি আমার চুক্তি রাখব। দয়াল তার পরিবার এবং তার পুত্রদের স্ত্রীদের তিনি রক্ষা করবেন। দয়ালকে নির্দেশ দেওয়া হলো, সব ধরনের প্রাণীর মধ্যে থেকে এক জোড়া করে পাখি, গৃহপালিত পশু, বন্য প্রাণী ও সরীসৃপ নৌকায় তুলতে হবে। নিজের পরিবারের জন্য এবং প্রাণীদের জন্য খাদ্য সংগ্রহ করতে হবে। দয়াল ঈশ্বরের প্রতিটি আদেশ ঠিকভাবে পালন করলেন। তিনি নৌকা তৈরি করলেন, পরিবারকে প্রস্তুত করলেন এবং প্রাণীদের নৌকায় তুললেন। অবশেষে বৃষ্টি শুরু হলো। দিন রাত অবিরাম বৃষ্টি পড়ল। পুরো পৃথিবী জলমগ্ন হয়ে গেল। নৌকার বাইরে থাকা সব প্রাণী ধ্বংস হয়ে গেল। শুধু দয়াল, তার পরিবার আর নৌকার প্রাণীরা বেঁচে রইল। নৌকাটি বিশাল জলের ওপর ভেসে থাকল বহুদিন। একসময় বৃষ্টি থামল এবং জল ধীরে ধীরে কমতে লাগল। নৌকা আরারাত পর্বতে আটকে গেল। দয়াল একটি কাক ছাড়লেন, কিন্তু তা ফেরেনি। পরে একটি কবুতর ছাড়লেন। সে ফিরে এলো একটি তাজা জলপাই পাতা শাখা নিয়ে। দয়াল বুঝলেন জল নেমে গেছে, জমিতে আবার জীবন ফিরে আসছে। দয়াল, তার পরিবার এবং প্রাণীরা নৌকা থেকে নেমে এলেন। দয়াল একটি বেদি তৈরি করে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ প্রদান করলেন।